বাংলার জন্য, ম্যাথের জন্য, ইংরেজির জন্য যতটুকু আপনি আমি আমার ছেলেকে, আমার মেয়েকে গুরুত্ব দিই পড়াশোনা করার জন্য, এতটুকু কিন্তু আপনি আমি গুরুত্ব কিসে দিই না? আমার সাথে একটু কথা বলবেন। আমি প্রতিদিন আসবো না, আমি প্রতিদিন এই জায়গাতে আসবো না, জানি না আর কোনোদিন আসা হবে কিনা। আল্লাহ তাআলা চাইলে হয়তো কোনোদিন হতে পারে। তবে আজকে ঘুম পারবেন না এবং আমার কথার সাথে উত্তর দেবেন। যতটুকু কোরআনে মূল্য সময় দিয়ে, যতটুকু বাংলাতে আপনি আমি সময় দিই, যতটুকু আপনি আমি ম্যাথে সময় দিই, যতটুকু আপনি আমি ইংরেজিতে সময় দিই, কোরআনে কি এতটুকু সময় দিই? দিই না কেন? এই কোরআন কার? লেখককে, কোরআনের লেখককে বলেন তো। আমার দিকে একটু ভালো করে কথাগুলো শুনবেন আর মনোযোগ সহকারে বুঝবেন। কোরআনের লেখককে, ভালো করে বুঝে বলবেন, কোরআনের লেখককে। ভয় পাচ্ছেন? মানে আমরা মুসলমান নামে আমরা ভয়ও বলতে পারি না। হুজুর যদি একটা ধমক দেয় ভুলে গেছি। কোরআনের লেখককে আমাদের সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। কোরআন আল্লাহ লিখেছে না? পৃথিবীর কোন মানুষ কি কোরআন লিখেছে? কোরআনের অর্থ কে পরিবর্তন করতে পারবে? ক্ষমতা আছে? কারোর ক্ষমতা নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, যে আল্লাহ কোরআনকে লিপিবদ্ধ করে আমাদের জন্য দিয়ে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের কোরআন যদি আপনি আমি তেলাওয়াত না করি, তাহলে কি কিয়ামতের ময়দানে পার পাওয়া যাইব? আপনার সন্তান ফজরের পরে ক্যাডেট স্কুলে চলে যায়, আপনার মেয়েটা, আপনার নাতি, আপনার নাতনি, এরা ফজরের নামাজের পরে ক্যাডেট স্কুলে চলে যায়। আর হুজুরেরা মাইকে মাইকে ডাকে আপনার সন্তানকে মক্তবে পাঠিয়ে দেন। আর আপনি কি করেন? ক্যাডেট মাদ্রাসাতে কি শিখাতে যান? হাট্টিমাটিম শিখাতে পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু তোমরা কি বুঝো? এই কোরআনের গুরুত্ব কতটুকু আছে তোমরা কি জানো? এই কোরআন তেলাওয়াত করলে তোমাদের জীবনের কি হতে পারে তোমরা কি বুঝো? যদি না বুঝে থাকো তাহলে তোমরা হাদিস রিসার্চ করো, হাদিসকে তোমরা ঘাঁটো, হাদিস তোমরা তেলাওয়াত করো, হাদিস তোমরা পড়ো। দেখো এই কোরআন তেলাওয়াত করলে, কোরআনের সাথে লেগে থাকলে তোমাদের জীবনের কি পরিবর্তন হতে পারে, এই তোমাদের জীবনের কি সংশোধন হয়ে যেতে পারে। অথচ আপনি আমি কোরআনই তেলাওয়াত করি না। কোরআন কি জিনিস দিনে দিন ভুলে গেছি আপনি আমি। রমাদান মাস যদি আসে, যদি রমাদান মাস আসে, তাহলে আলমারি থেকে আমার বিবি, আমার মেয়ে, আমি নিজেও ওই আলমারি থেকে একটা কোরআন বের করে কি করি? 2-3 পৃষ্ঠা তেলাওয়াত করি। রমাদান মাস বিদায়, এই কোরআনও বিদায়। আগে আমাদের সমাজে ফজরের নামাজের পরে, কি নামাজের পরে ভাই? ফজরের নামাজের পরে মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো। রাস্তা দিয়ে যদি হাঁটতেন, জানালার পাশ দিয়ে যদি রাস্তা থাকতো, তাহলে গুনগুন একটা আওয়াজ আসতো না আগে? এখন কিসের আওয়াজ আছে বলেন তো? গান বাজনার আওয়াজ আছে। সকাল হলে আমার ছেলে ফোন নাই দিয়ে বিভিন্ন ভিডিও দেখতে মেতে গেছে। ওই ছেলেকে যে কোরআন শিক্ষা দিতে হবে, আমার বিবিকে যে কোরআন তেলাওয়াত করতে হবে, সব কিছু আপনি আমি ভুলে গেছি। দিনী শিক্ষা আপনার আমার ভিতরে নাই। কি শিক্ষা গ্রহণ করবেন বলেন? মৃত্যুর পর কি করবেন? যে সালাত, যে জুম্মার দিন আজকে আদায় করতে আসলেন, এই সালাত ফরজ না নফল? আমার সাথে একটু কথা বলেন। এই সালাত যে আদায় করতে এসেছেন, এই সালাত ফরজ না নফল? ফরজ। দিনী ইসলাম, দিনী জ্ঞান অর্জন করা কি নফল? সুন্নাত। ফরজ দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজির হাদিসে বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলিমের জন্য, হক ছেলে, হক মেয়ে, হক মেয়ে, হক ছেলে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলিমদের জন্য তলাবুল ইলম, ইলমের জ্ঞান অর্জন করা ফরজ। কোরআন শিক্ষা গ্রহণ করা ফরজ। তাকে বাধ্যতামূলক কোরআন শিক্ষা করতে হবে। আর আপনার সন্তান আজকে কোরআন তেলাওয়াত করতে জানে না। আপনার সন্তানের চিন্তা, আপনার চিন্তা, আপনার স্ত্রীর চিন্তা, আপনার ছেলে এসএসসি পরীক্ষা দিবে,
হ্যাঁ এইচএসসি পরীক্ষা দিবে, কিভাবে ভালো রেজাল্ট করবে, এই চিন্তা নিয়ে আপনিও মেতে আছেন, আপনার স্ত্রীও মেতে আছে, কিন্তু আপনার সন্তানকে একটা বার আপনি বললেন না যে বাবা তোমাকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। বাংলা ফরজ নয়, বাংলা ফরজ নয়, ইংরেজি শিখতে হবে এটা ফরজ নয়, ম্যাথ আপনাকে শিখতে হবে এটা ফরজ নয়, কিন্তু পবিত্র কোরআন আপনাকে শিখতে হবে। আপনার নিঃশ্বাস যতদিন চালু আছে আপনাকে পবিত্র কোরআন শিখতে হবে। আপনি বলবেন আপনার বয়স হয়ে গেছে, নোটে আলা আপনার চলবে না। মালাকুল মাউত যদি আসে আপনার বয়সের দিকে তাকাবে না, আপনার বয়স কত হয়েছে সেটা দেখবে না। মালাকুল মাউত আসলে আপনার দমকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে। আর আপনি বলছেন বয়স হয়ে গেছে, আমি কোরআন কেমনে তেলাওয়াত করব? আপনার বয়স হয়েছে, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন আপনার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজির হাদিসে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজির হাদিসে বলছেন, কোন মানুষ যদি সওয়াবের আশাতে কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবেন। আর কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করতে না পারে, যদি প্রতিটা হরফে আটকে যায়, প্রতিটা হরফে বেঁধে যায়, অক্ষরগুলো উচ্চারণ করতে লেগে, আয়াতগুলোকে উচ্চারণ করতে লেগে তার মুখ যদি আটকে যায়, বেঁধে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ব্যক্তি দ্বিগুণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আবার বলেন না সুবহানাল্লাহ।